আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ লাল। অল ডিটেলস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আমি বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে মারাত্মক সব হিডেন ক্যামেরা, যেগুলো ব্যবহার করে আপনি ভিডিও রেকর্ড করবেন, সে বুঝতেও পারবে না যে আপনি তার ভিডিও রেকর্ড করছেন। তো চলুন আমরা দেখে নিই কোনটার ভিডিও কোয়ালিটি কীরকম, যে কোনটা আপনারা কিনবেন আর কোনটা আপনারা কিনবেন না, সে বিষয়ে আমি আপনাদের ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আমি ইমতিয়াজ লাল রয়েছি আপনাদের সাথে, আর আপনারা রয়েছেন অল ডিটেলস বিডি চ্যানেলের সাথে। তো অল ডিটেলস বিডি চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আসুন আমরা দেখে নিই স্পাই সানগ্লাসটা কীভাবে ব্যবহার করব, এর ভিডিও কোয়ালিটি কেমন। এর যেই দিকে লেন্স রয়েছে সেদিকে রয়েছে যন্ত্রপাতি, অর্থাৎ ব্যাটারি সার্কিট সব সেই সাইডে রয়েছে, এবং মেমোরি কার্ড ঢোকার স্লটটাও এই সাইডেই। মেমোরি কার্ডটি ঠিক এইভাবে ঠিক লাগিয়ে নেব। এটিতে যত কম মেমোরি কার্ড খোলা লাগা করব ততই আমাদের জন্য সুবিধা। আমরা খুব সাবধানে মেমোরি কার্ডটি লাগিয়ে নেব। ঠিকমতো প্লেস করে একটু চাপ দেব। চাপ দিলে ভিতরের দিকে দেখলে একটি পাওয়ার বোতাম এবং পাশে একটি ছিদ্র দেখতে পাবো। বোতাম চাপ দিয়ে 2 সেকেন্ড ধরে রাখলে এখানে একটি নীল বাতি জ্বলার পর লাল বাতি জ্বলে, মানে এখন এটিকে স্ট্যান্ড বাই মোডে আছে এবং এতে মেমোরি কার্ড রয়েছে এবং মেমোরি কার্ড ডিটেক্ট করতে পেরেছে। আর মেমোরি কার্ড না ঢোকালে এই বাতি জ্বলবে না। পাওয়ার বোতামটা 2 সেকেন্ড চেপে ধরে রাখবো। 2 সেকেন্ড চেপে ধরে রাখলে লাল বোতামটা কয়েকবার ব্লিঙ্ক করবে, তারপর বন্ধ হয়ে যাবে। এটিতে ভিডিও রেকর্ড শুরু হয়েছে। আমরা কিছু সিকোয়েন্স রেকর্ড করে নেব। আমরা রেকর্ডটিকে যদি স্টপ করতে চাই তাহলে শুধু একবার পাওয়ার বোতাম চাপ দিয়ে ছেড়ে দেব। আমরা পাওয়ার বোতামটা শুধু যদি একবার চেপে ছেড়ে দিই তাহলে এটি একটি স্টিল পিকচার উঠলো। এটিকে শাটডাউন দিতে চাই তাহলে আমরা পাওয়ার বোতামটা কয়েক সেকেন্ড চেপে ধরে রাখবো যতক্ষণ না বাতি ব্লিঙ্ক করে নীল বাতি জ্বলে। ক্যামেরাতে ধারণকৃত দারাজ অফিসের একটি অনিয়মের চিত্র আপনাদের আমি দেখাচ্ছি। 10টা প্যাকেজ, আমরা 10টা প্যাকেজ আবার ট্র্যাকিং নাম্বার এখানে পেলেন না আপনি সেদিন মেলে যে পাঠানো হয়েছে, এরকম ট্র্যাকিং পেলেন না আপনি। ওরাই তো বলছেন আপনার মিসিংটা হয়েছে, আমি ওদের সাথে যোগাযোগ করছি, হয়তো আপনি ট্র্যাকিং এর মানে আপনার ট্র্যাকিং এর কোথাও একটা মিসিং হয়েছে, কিন্তু প্যাকেজ তো ওরা প্রসেসিং করে সবগুলা মনে করেন যে ওই যারা রিটার্ন করে সেলারদের কাছে পাঠায়, কিন্তু এরপরে তো প্রায় 700 কয় টাকা প্যাকেজের প্রাইস ভাই যদি প্যাকেজ ভাইয়ের প্যাকেজ করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলমটি একটি পলিথিনের প্যাকেটের মধ্যে। এটিকে খুলে নিলাম। দেখতে বেশ শক্তপোক্তই মনে হচ্ছে। এর বডিটি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি এবং মধ্যখানে রয়েছে গোল্ড কালারের একটি ব্যান্ড এবং বাকি সব গোল্ড কালারের। এখানে প্যাঁচ রয়েছে। প্যাঁচ খুললে আমরা দেখতে পাবো এখানে ইউএসবি কানেক্টর রয়েছে, আর রয়েছে মাইক্রো এসডির স্লট। মাইক্রো এসডি কার্ডটি আমি ঢুকিয়ে দিলাম। পেনের নিচের অংশটা আমি আবার টাইট দিয়ে নিলাম। এখানে মাথায় একটি দেখতে পাবেন পাওয়ার বোতাম। এই পাওয়ার বোতামটি টিপে আপনাকে পুরো ক্যামেরাটি কন্ট্রোল করতে হবে। প্রথমে আমরা কয়েক সেকেন্ড এটিকে চেপে ধরে রাখবো। গ্রিন লাইট জ্বলার পর আমরা যদি ভিডিও রেকর্ড করতে চাই তাহলে 2 সেকেন্ড চেপে ধরে ছেড়ে দিতে হবে। তাহলে গ্রিন লাইটটা 3বার ব্লিঙ্ক করে বন্ধ হয়ে যাওয়া, মানে এটিতে অলরেডি ভিডিও রেকর্ড এখন চলছে। একবার যদি আমরা চেপে ছেড়ে দিই তাহলে ভিডিওটি সেভ হলো এবং এটি এখন স্ট্যান্ড বাই মোডে আসলো। একবার যদি আমরা প্রেস করে ছেড়ে দিই তাহলে একটি স্টিল পিকচার উঠলো। এ ছিল এই ক্যামেরাটির অপারেটিং সিস্টেম। শাটডাউন দিই, 3 সেকেন্ড ধরে রেখে লাল লাইট জ্বললে ছেড়ে দেবো। এবার এর ভিডিও কোয়ালিটিটা কেমন, আমরা ভিডিও কোয়ালিটিটা চেক করি। না করেন না, কিন্তু হয়ে যাবে কোথায় গোপনে ধারণকৃত একটি ভিডিও। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বাটন ক্যামেরাটি রয়েছে। এই সাইডে দুটো বোতাম রয়েছে, যার একটি বোতাম হচ্ছে প্লে পুশ এবং অপরটি বোতাম হচ্ছে পাওয়ার। রয়েছে মেমোরি কার্ডের স্লটটি। এর মাথার দিকে রয়েছে এর ইউএসবি চার্জিং পোর্ট, যেটি আপনি ইউএসবি ফাইল ট্রান্সফার কাজে লাগাতে পারবেন। এর সামনে যে বোতামের মতো যে লেন্সটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এর ইমেজ সেন্সর। চলুন দেখি আরও কি কি রয়েছে এই বক্সের ভিতরে। এখানে একটা ইউএসবি কেবল রয়েছে, আপনি ফাইল ট্রান্সফার এবং
চার্জ দিতে পারবেন। ম্যানুয়াল, যার উভয় পৃষ্ঠে ইংরেজি এবং চাইনিজ ভাষায় মুদ্রিত। তো চলুন আমরা দেখি এখন ক্যামেরাটা কি চালু করি এবং কিভাবে এটি কাজ করতে হয় সেটি আমরা দেখি। আমরা মেমোরি কার্ডটার সার্কিটটা ঠিক উপরের দিকে ধরে ক্যামেরার লেন্সটা আমাদের দিকে করে আমরা এভাবে মেমোরি কার্ডটাকে, কোনো লক হয়নি, আরও জোরে চাপ দেবো, এবার লক হয়েছে। 2 সেকেন্ড পাওয়ার বোতাম চেপে ধরলেই ভাইব্রেট দিয়ে ক্যামেরাটি লাল বাতি জ্বলবে। এখন যদি আপনি প্লে বোতাম 2 সেকেন্ড চাপ দেন তাহলে দুটো ভাইব্রেট দিয়ে এই ভিডিও রেকর্ডিং শুরু করবে। তাই আপনি রেকর্ডকে সেভ করার জন্য প্লে বোতামে একবার চাপ দিবেন, অর্থাৎ একবার চাপ দিলে দুবার ভাইব্রেট দিয়ে লাল বাতিটি জ্বলে আসবে, এটিতে ভিডিও সেভ হয়ে গেল। আমরা যদি এই অবস্থায় সাউন্ড রেকর্ড করতে চাই তাহলে শুধু পাওয়ার বোতামে একবার পুশ করে দিলে 6টা ব্লিঙ্ক এবং ভাইব্রেট দিয়ে এটি সাউন্ড রেকর্ড শুরু করবে। করতে চাই বা স্টপ করতে চাই তাহলে আমার পাওয়ার বোতামে একবার পুশ করলেই এটির সাউন্ড রেকর্ডটা সেভ হলো। আমরা এই অবস্থায় পিকচার তুলতে চাইলে শুধু পাওয়ার প্লে বোতামটা একবার চাপ দিলে একটি ভাইব্রেট দিয়ে একটি পিকচার সেভ হবে। এটিতে সাউন্ড রেকর্ড করতে পারবো, ভিডিও রেকর্ড করতে পারবো এবং এটিতে পিকচারও তুলতে পারবো। এই পাওয়ার অন অবস্থায় আপনি যদি এটাকে স্ট্যান্ড বাই মোডে 30 সেকেন্ড ধরে রাখেন তাহলে এটি অটোমেটিক শাটডাউন নিয়ে নেবে। সাথে দেখে নিই এর ভিডিও কোয়ালিটি কেমন। আপনাদের কাছে পাঠাই, কিন্তু এরপরে তো 700 টাকা প্যাকেজের প্রাইস ভাই, যদি প্যাকেজ 2টি ভাইব্রেট দিয়ে ক্যামেরাটি অফ মোডে চলে গেছে এবং এখানে লাল লাইটটাও আর জ্বলছে না। তো এটিকে এখন আমরা চার্জ দিয়ে দেখব যে চার্জ দিলে আমাদের এটি কোনো ইন্ডিকেটার জ্বলে কি না। আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে একটি পাওয়ার ব্যাংক নিয়েছি এবং এটিকে আমরা এখন চার্জ দেব। চার্জার কানেক্ট করলাম এবং এই লাল লিডটা ব্লিঙ্ক করছে। এই লাল লিডটা ব্লিঙ্ক করা মানে এটি চার্জ নিচ্ছে আমাদের। কি করছো? তোমার জিভে দেখা যাচ্ছে কেন চশমা দিয়ে? ঢুকে না গো। হ্যাঁ, কি করছো তুমি? আমি তোমার চুল কেন এরকম? চুল কেন এরকম? ওই যে গাড়ি জুড়ে আমি চুলে দিয়েছি এ ছিল আমার আজকের ভিডিওর বিষয়। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।